মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে আমাকেও জেলে যেতে হতে পারে, যে কোনো দিন মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, আমি আপনাকে বলে যাচ্ছি। এবং যে কোনো দিন হয়তো দেখতে পারবেন ঠিক অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে যেতে হবে, আমি আপনাকে বলে যাচ্ছি। তার এখন বিষয়টা বলি, এই রিসেন্ট যে চাকরি নিয়ে যে কোর্ট রায় দিয়েছে সেখানে ক্লিয়ারলি বলেছে এই ইনভেস্টিগেশন করার জন্য যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং সেটাই হয়ে গেছে সিঁদুরে মেঘ দেখা। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে ছোট্ট থেকে শুরু করে অয়নশীলের বাড়ি থেকে শুরু করে আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে, যদি আমার কাছেও আসে আমাকেও জেলে যেতে হতে পারে। উনি এখন বুঝতে পেরেছেন যে ওনার জন্য জেলের দরজা খোলা। আজকে পশ্চিমবঙ্গের নিরিখে যদি বলি একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। কেন্দ্রের থেকে আজকে তিল জ্বলার ঘটনা দেখুন, শিশু সুরক্ষা কমিশনের যে আধিকারিক এসেছিলেন তাকে ধরে মারা হলো। সন্দেশখালী আজকে ইডির অফিসিয়ালদের মারা হচ্ছে, আজকে ভূপতিনগর এনআইএর অফিসিয়ালদের ধরে মারা হচ্ছে। ভুল বলবেন না, বলতে দিন, ভুল তথ্য তুলবেন না। এগুলো হচ্ছে প্ল্যান্ড অ্যাটাক, তৃণমূলের প্ল্যান্ড অ্যাটাক। আপনি আইনজীবী হয়ে এসেছেন না তৃণমূলের হয়ে এসেছেন বুঝতে পারছেন। সর্বসমক্ষে মিডিয়ার সামনে ছবি এসেছে, সকলে দেখেছে কি হয়েছিল সেই মানুষগুলোর উপরে। অন্যদিকে কোর্ট নিয়ে কথা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে কি হয়, কোর্টে যেতে হয় কিসের জন্য না বিসর্জন, মা দুর্গার যখন বিসর্জন হয় সেই বিসর্জনের জন্য কোর্টে যেতে হয়। উনি কি বলতে চাইছেন যে এরপরে এই বিসর্জনের জন্য তোমরা কোর্টে যেতে পারবে না, সেটাও আমি ডিকটেট করব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এইটা বলতে চাইলেন। এরপরে আমি বলি শুভেন্দু অধিকারীকে যখন একটা প্রোগ্রাম করতে হয় তার জন্য কোর্ট থেকে পারমিশন নিতে হয়। উনি কি বলতে চাইছেন, বিরোধীদের এবারে প্রোগ্রাম করতে দেবেন না, বাইরে কোনো কর্মসূচি করতে দেবেন না, ওখানেও ডিকটেট করবেন। আজকে যেটা বললে একটু আগে ও অব্রদা, যে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন, বাংলাকে পাকিস্তান করার যে স্বপ্ন সেটা সফল হতে বিজেপি দেবে না। এটাই হচ্ছে অনির্বাণ আপনার প্রশ্নের উত্তর। আরও একটা জিনিস বলে রাখি যে আগামী দিন সেই দিন চলে এসছে, যেটা আমি আবার রিপিট করছি, ভোটের রেজাল্টে বুঝতে পারবেন সাধারণ মানুষ কোন দিকে হচ্ছে। মহুয়া মৈত্রর একটা ঘটনা আমি তুলে ধরি। এবারে সাংসদের যে ক্যালকুলেশনের কথা বলছিলাম, যে 272টা হচ্ছে ম্যাজিক ফিগার, আজকে 45টা সিটে লড়ছে তৃণমূল। আপনার বলুন তো 45টার যদি 45টাও তৃণমূল জিতে যায় কোনোভাবে এফেক্ট হবে না 272-এর। এক, দ্বিতীয়, মহুয়া মৈত্রের মতো সাংসদ যদি পশ্চিমবঙ্গ থেকে যায়, একদিকে যেরকম এই ডেডিকেটেড সার্ভারের যে ইন্ডিয়ার গভর্নমেন্টের একটা সিক্রেট সার্ভারের পাসওয়ার্ড যেরকম দুবাইয়ে পাচার হয়ে গেছিল, বাকি এইবারে কি হবে, এই পাসওয়ার্ডগুলো পাকিস্তানে পাচার হবে। এটা কিন্তু সাবধান, সাধারণ মানুষ ভেবে ভোট দেবে।